বিবাহবার্ষিকীর সারাটা দিন সত্যিই খুব সুন্দর কেটেছে। সকালবেলা উঠে গোপুসোনার জন্য রান্না করা, অনেকদিন পর গোপুসোনাকে ঘরে নিয়ে আসা, সবাই মিলে একসাথে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, সমস্ত কিছুই খুব ভালোভাবে হয়েছে। দুপুরবেলা লাঞ্চ সেরে সবাই মিলে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম। আর যাওয়ার আগে গোপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছিলাম আমি, কারণ আসতে যদি লেট হয়ে যায় এই কারণে ইচ্ছে আছে তাড়াতাড়ি চলে আসবো। কারণ এই 2-3 দিন ধরেই না বেশ ঘোরাঘুরি হচ্ছে এদিক ওদিক সন্ধ্যেবেলাটা। তো ভাবছি আজকে আর বেশি লেট করবো না। ওই অ্যানিভার্সারি গিফটটা নিয়ে কফি শপে গিয়ে একটু নিজেদের মতন করে সময় কাটিয়ে চলে আসবো। আর তোমরা যারা যারা আমাদের বিবাহবার্ষিকীতে আমাদেরকে উইশ করেছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা বেরিয়ে পড়লাম। ছেলেকে তো সোয়েটার পরিয়ে দিয়েছি, কিন্তু কতক্ষণ ও রাখবে সোয়েটার সেটাই প্রশ্ন। কারণ একদমই সোয়েটার পরতে চায় না। তো দেখা যাক কী করে। আর আজকে স্যাটারডে, এখন উইকেন্ড আছে। তো রাস্তাঘাটে জানি না কীরকম কী ভিড়ভাট্টা হবে। তো আমরা যাবো এখন সোনার দোকানে ফার্স্টে। তো গাড়িটাকে ওই জন্য অনেকটা আগেই পার্কিং করে রাখবো, কারণ ওই মার্কেটে না প্রচণ্ড ভিড় হয়। একবার আমাদের কী হয়েছিল, আমরা মানে মার্কেটে ঢুকে পড়েছিলাম, কিন্তু গাড়ি পার্কিং আর কোনো দোকানের সামনে জায়গা পাচ্ছি না। শেষে অনেকটা গিয়ে আবার অনেকটা ব্যাকে এসে গাড়ি রাখতে হয়েছিল। এই কারণে আজকে আর কোনো রিস্ক নেবো না। গাড়িটা কিছুটা আগেই রেখে হেঁটে হেঁটে যাব। তো এই হলো মার্কেটটা, দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে কীরকম গাড়ি মানে লাইন দিয়ে আছে। তো কোনো মানে দোকানের সামনেই গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, প্রচণ্ড ভিড়ে মার্কেটটা। তো এই যে অরুন্ধতী জুয়েলার্সটা দেখতে পাচ্ছ, আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি এখান থেকে সোনা কিনেছিলাম। তো একটা পলা কিনেছিলাম, তো ওই জন্য ওখানে আর গেলাম না, ওখান থেকে তো কিনেছিলাম। তো অন্য কিছু অন্য দোকান থেকে ট্রাই করে দেখি, এই মনে হলো আমার। তো ফিঙ্গার রিং নিয়ে নিয়েছিলাম আমি একটা। তো এই রিংটাই পছন্দ হলো। আমার হাতে মানে আঙুলের সাইজ যেহেতু খুবই ছোট, তো অপশান বেশি ছিল না। তারপরে চলে গেলাম শাড়ি কিনতে। শাড়ি কিনতে গেলে যা হয় মেয়েদের, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। সবই মনে হচ্ছে ভালো লাগছে, একটা করে পছন্দ হচ্ছে। তারপরে মনে হচ্ছে না, এটা ছেড়ে এটা বেশ ভালো লাগছে। তো হাসবেন্ড কিছু বলেনি আজকে, তাড়াহুড়ো করেনি। ও বলেছে যে না, পছন্দ যেটা সেটাই নাও। তো প্রথমে তুতে কালারের শাড়িটা দেখলে ওইটা আমার বেশ পছন্দ ছিল, কিন্তু তুতে কালারের শাড়ি আমার অনেকগুলো আছে। তো ওই জন্য হাসবেন্ড বললো ওটা নিও না। এরপরে যে শাড়িটা আমি ট্রায়াল দিলাম সেটাই নিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম লাড্ডু গোপালের জন্য একটু সোয়েটার কিনবো বলে, কিন্তু সোয়েটার আর পেলাম না। একা কোনো দোকানে সোয়েটার এখনও আসেনি বললো, কয়েকদিন দেরি হবে। তেমনি একটা জামা নিয়ে নিয়েছিলাম, আর আমার লক্ষ্মী গণেশের জন্য একটু জামা নিয়ে নিয়েছিলাম, আর লাড্ডু গোপালের জন্য একটা মালা নিয়ে নিয়েছিলাম। এই সমস্ত নিয়ে আমরা চলে গেছিলাম সিটি গেট। তো এখানে গিয়ে তো মানে পরিবেশটা খুবই শান্ত স্নিগ্ধ, কিন্তু আমার ছেলে যা মানে দুষ্টুমি করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, চিৎকার করছে। তো ওই জন্য ভাবলাম বেশিক্ষণ থাকবো না, বাকি লোকেদের অসুবিধা করে লাভ নেই। ওই ক্যাপুচিনো খেয়ে চিপস খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের সন্ধ্যেটা আজকে সত্যিই খুব সুন্দর কেটেছে। মানে কি বলবো, মানে মনের মতন যেরকম চেয়েছিলাম সেরকমই কেটেছে। আর তোমরা যারা আমাদের বিবাহবার্ষিকীতে আমাদেরকে মানে আশীর্বাদ করেছো বা উইশ করেছো যেটাই হোক, তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।